আবাদি ক্ষেতগুলো যেন দিনের পর দিন পাল্টেই যাচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রতিটি আবাদি ক্ষেতই সেজে উঠছে নূতন ছন্দে, পাল্টে যাচ্ছে রং আর রূপ। এই জায়গাটি কুমিল্লা সদরের মোনা গ্রামের তেতুজারা। এটি কয়েকদিন আগের চিত্র। তখনও ক্ষেত ভর্তি ছিল আমন ধান। প্রচলিত ধানের মাঝে অন্য রঙের ধান। বলতেই হবে কৃষক এখন অনেক বেশি কৌতূহলী, অনেক বেশি উৎসাহী। নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা চালানোর ক্ষেত্রে কৃষক অনেক বেশি উদ্যোগী। সে এখন কারো জন্যে অপেক্ষায় থাকে না। উপকারিতা আর কার্যকারিতা বুঝে নিয়েই ক্ষেতে নতুন একটি শস্যের পরীক্ষামূলক আবাদ শুরু করে দেয়। কৃষক মঞ্জুর হোসেন তেমনই একজন। তিনি গত কয়েক বছর লেগে আছেন ব্যতিক্রমী ধানের পেছনে। এবার মোটা দাগে আমরা দেখছি সাফল্যের চিত্র। এটি 2 একরের একটি কালো ধানের ক্ষেত। মঞ্জুরের বিবরণ অনুযায়ী এটি ইন্দোনেশিয়ার ব্ল্যাক রাইস। এই জাতগুলো নিয়ে রীতিমতো সম্প্রসারণে নেমেছেন কৃষক মঞ্জুর। আমরা অনেক আগেই দেখেছি কৃষক মঞ্জুর অনেকের চেয়ে আলাদা। কৃষি উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিক বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন তিনি। আগেভাগেই ভাবেন বাজারের কথা। তাই মাঠে মাঠে আবাদ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এর বাজারও নিশ্চিত করছেন তিনি। কারণ ইতিমধ্যেই ইন্টারনেটে খোঁজখবর নিয়েছেন ব্ল্যাক রাইসের বহুমুখী উপকারিতারও। এই তেতুইয়ারা গ্রামের অনেক কৃষক মঞ্জুরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই ধান চাষে নেমেছেন। তারা বুঝে গেছেন এই ধানের ভালো বাজার পাওয়া যাবে। এই ক্ষেতে ধান কাটা চলছে। এখানে 24 শতকের কালো ধানের আবাদ করেছেন কৃষক বেলাল হোসেন ভূঁইয়া। ইতিমধ্যেই কুমিল্লার এই এলাকার কৃষক কালো ধান সম্পর্কে ধারণা পেতে শুরু করেছেন। তাদের চোখে মুখে নতুন এক স্বপ্ন এনেছে এই কালো ধান। এখানকার কৃষক আনোয়ার হোসেনও করছেন এই ধানেরই আবাদ। সব মিলিয়ে কৃষক মঞ্জুর আবাদ করেছেন 7 জাতের কালো ধান। এর মধ্যে কোনো জাতের ধান অনেক বেশি কালো, কোনোটির লাল রঙের, কোনোটি কালচে লাল। আমন মৌসুমের ফসল উঠতে না উঠতেই মনাগ্রামে শুরু হয়ে গেছে বড় মৌসুমের কালো ধান আবাদের প্রস্তুতি। মঞ্জুরের নিজস্ব ক্ষেতে চলছে